पांडेश्वर के बहुला में भाजपा नेता जितेंद्र कुमार तिवारी चुनाव गिनती परिणाम के एक दिन पहले पहुंचकर क्षेत्र के मतदाताओं के प्रति आभार व्यक्त किया। उन्होंने घर से निकलकर लोकतंत्र के इस महापर्व में भाग लेने वाले लोगों को धन्यवाद दिया और उनकी जागरूकता की सराहना की। इस अवसर पर जितेंद्र कुमार तिवारी ने बहुला क्षेत्र में पदयात्रा भी की। पदयात्रा के माध्यम से उन्होंने आम लोगों से मुलाकात की और शांतिपूर्ण मतदान के लिए धन्यवाद दिया। उन्होंने कहा कि लोकतंत्र की मजबूती के लिए लोगों की भागीदारी बेहद ज़रूरी है और बहुला के मतदाताओं ने इसे साबित किया है। पदयात्रा में भाजपा कार्यकर्ताओं और समर्थकों की भी अच्छी खासी उपस्थिति देखी गई। पूरे क्षेत्र में उत्साह का माहौल नजर आया। जितेंद्र तिवारी ने भरोसा जताया कि जनता का समर्थन उन्हें आगे भी मिलता रहेगा और वे क्षेत्र के विकास के लिए लगातार कार्य करते रहेंगे। ভোট হয়েছে কি বলবেন? যে রেজাল্ট তো মানুষ যে সিদ্ধান্ত নেবে সেটা আমাদেরকে মেনে নিতে হবে। আমরা চেয়েছিলাম যে মানুষ তার ভোট দেওয়ার অধিকার পাক। 2022-এ অনেকে ভোট দিতে পারেনি, 2024-এ ভোট দিতে পারেনি, পঞ্চায়েতে ভোট দিতে দেওয়া হয়নি। আমরা এই ভোটে চেয়েছিলাম যে মানুষ তার অধিকার ফিরে পাক। মানুষের যাকে ইচ্ছা তাকে ভোট দেবে। আমাদেরকে ভালো লাগলে আমাদেরকে দেবে, অন্য দলকে ভালো লাগলে অন্য দলকে দেবে, কিন্তু মানুষের ভোট দেওয়ার যে অধিকার সেটা যে তৃণমূল কংগ্রেস কেড়ে নিয়েছিল সেটা থেকে পাণ্ডবেশ্বরের মানুষকে আমরা মুক্তি দিতে পেরেছি এবং পাণ্ডবেশ্বরের মানুষ এবার কিন্তু স্বাধীনভাবে ভোট দিয়েছে এবং গণতন্ত্রের জয় ইতিমধ্যে হয়ে গেছে। দলীয়ভাবে কার জয় হবে কার পরাজয় হবে তার জন্য আমাদেরকে কাল অবধি অপেক্ষা করতে হবে, কিন্তু গণতন্ত্রের জয় গতকাল 23 তারিখে হয়ে গেছে। তার জন্য আমরা পাণ্ডবেশ্বরের মানুষকে আজ ধন্যবাদ দেওয়ার জন্য এসেছি। এই নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে কি বলবেন? দেখুন, সমস্ত মানুষ খুশি, সমস্ত মানুষ খুশি। এই ধরনের নির্বাচনই মানুষ চেয়েছিল যে কেউ ভোটের দিন কোনো বস দাদা কাউকে খুঁজে পাওয়া যায়নি, একদম পুলিশ খুঁজে বেরিয়েছে যে কাউকে ভোট দান থেকে কেউ যদি বাধা দেয় তার উপর অ্যাকশন নিয়েছে। এটাই তো আমরা চেয়েছিলাম, মানুষ তার অধিকার পাক না, ফিরে পাক না। যে যাকে ভোট দেবে দেবে, যে জিতবে জিতবে, যে পরাজিত হবে হবে, কিন্তু মানুষ এই অধিকারটা কেন কেড়ে নেবে? অধিকার কেড়ে নিলে তো মানুষের কাছে কোনো উপায়ই থাকবে না। যদি মানুষের কাউকে পছন্দ না হয় তার বিরুদ্ধে যেতে পারবে না, কেন অধিকার কেড়ে নিচ্ছে। তো এই যে অধিকার ফিরিয়ে দেওয়ার যে লড়াই ছিল সেই লড়াইয়ে ইতিমধ্যে পাণ্ডবেশ্বরের মানুষ জিতেছে, তার জন্য আমরা তাদেরকে অভিনন্দন জানালাম। কিন্তু দাদা, তৃণমূলের যে কুণাল ঘোষ রয়েছে তিনি বলছেন যে নির্বাচন কমিশন ফেল করেছেন, কারণ যে ফলতা জায়গা রয়েছে বিধানসভা সেই জায়গায় তিনবার ভোট করাতে হচ্ছে। প্রত্যেক বছরই নির্বাচনের আগে 20 জন 25 জন 30 জন মারা যেত, অনেকের বোমাতে হাত উড়ে যেত, অনেকের রক্ত ঝরে যেত। এবছর কেউ মারা যায়নি, কারো রক্ত ঝরেনি। এটাকে যদি কেউ ফেল বলে তাহলে আমি কি বলবো? তাহলে ওনার রক্ত দেখতে ভালো লাগে, ওনাদের ডেড বডি দেখতে ভালো লাগে। নির্বাচনের সময় যাদের ডেড বডি দেখতে ভালো লাগে তারা বলবে যে এই নির্বাচন ভালো হয়নি, আর নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচন যাদের ভালো লাগে তারা বলবে এই নির্বাচন ভালো হয়েছে।